ভীষণ আনন্দ হচ্ছে। অপু বিশ্বাস বাংলাদেশের অত্যন্ত জনপ্রিয় একজন নায়িকা, আমাদের সবার প্রিয় বন্ধু। এখন ফ্যাশন আইকনও বলা চলে। সে আমাদের পুরুষদের জন্য এত সুন্দর একটি আয়োজন করেছে। আমার মনে হয় যারা ফ্যাশন সচেতন পুরুষরা আছে তারা এখানে আসবে। এবং এখন যেহেতু শীতকাল শুরু হয়েছে, বিয়ের সিজন, তো আমার মনে হয় অনেক পুরুষরা যারা বিয়ের জন্য প্রস্তুতি নিচ্ছে তারা তাদেরকে নিজেদেরকে অনেক সুন্দরভাবে গ্রুম করতে পারবে এবং এখান থেকে একটি নতুন উদ্যম নিয়ে নিজেদের জীবনটাকে গড়ে তুলবে। অপু বিশ্বাস, একসময় আমরা তাকে সিলভার স্ক্রিনে দেখেছি পর্দা কাঁপাতে, তারপরে তিনি ব্যবসায়ী হিসেবে আসলেন, তিনি একজন মা, তার মা রূপে তাকে অন্যভাবে দেখেছি। আর এখন তিনি ফিটনেসের মাধ্যমে নিজেকে যেরকম নতুনভাবে তৈরি করেছেন নতুন সিনেমার জন্য, আমরা কিন্তু প্রতিনিয়ত তার কাছ থেকে শিখি এবং আমার মনে হয় তিনি তরুণ প্রজন্মের একজন আইকন হিসেবে কাজ করছে, যিনি বিশেষ করে নারী শিল্পীদেরকে নানাভাবে অনুপ্রাণিত করে। এখনও আমাদের দেশের রুনা লায়লা, সাবিনা ইয়াসমিন আপারা এখনও কি সুন্দর তাদের অনুষ্ঠানে তারা গান পরিবেশন করে, বা আমরা যখন আমাদের কিং খান শাকিব খানকে দেখি তার কি সুন্দর ফিটনেস তিনি ধরে রেখেছেন। অবশ্যই তার জন্য ব্যায়ামের দরকার হয়, তার জন্য একটি খাবারের অভ্যাসের দরকার হয় এবং অবশ্যই একটা শিল্পীকে খুব ডিসিপ্লিন লাইফ লিড করতে হয়, যার কারণে সে কিন্তু সমাজকে অনেক কিছু দিতে পারে এবং একটা লং টাইম ধরে সে কিন্তু আমাদেরকে অনুপ্রাণিত করতে পারে। রুনা আপা আমার মনে হয় সেই 60-এর দশক থেকে শুরু করে তিনি আমাদেরকে এতটাই অনুপ্রাণিত করেছেন যে তার ফ্যাশন স্টেটমেন্ট আমার মনে হয় বাংলাদেশে কোনো শিল্পী ওই রকমভাবে নিজেকে তৈরি করতে পারেননি। এবং আমি একজন গানের শিল্পী হিসেবে বলবো যে রুনা আপা শুধু বাংলাদেশের না, পুরো বিশ্বের যদি একজন আইকন হিসেবে আমরা ধরতে পারি, বাংলা গানের আইকন, তিনি কিন্তু আমাদের একজন পথপ্রদর্শক। আঁখি আপা যখন মঞ্চে দাঁড়ায় তখন না আর বাড়তি আলোর প্রয়োজন হয় না। আঁখি আপা নিজে একজন আলো। মঞ্চে তিনি এত সুন্দরভাবে দর্শকদের সাথে ইন্টারাকশন করেন, তার স্টাইল, তার গানের ভাবনা এবং ডে বাই ডে নিজেকে তিনি যেরকম ভাঙছেন এবং তিনি তরুণদের সাথে সবসময় মিলে মিশে আছেন, এটা কিন্তু আমাকে খুব অনুপ্রাণিত করে। কেন? আমরা দেখি যে একটা শিল্পী অনেক বড় তারকা হয়ে গেলে অনেক সময় কিন্তু নতুনদের সাথে তার যোগাযোগটা ওরকম থাকে না। আঁখি আপা তার সময় থেকে শুরু করে তিনি আমাদের প্রজন্ম এবং আমাদের পরবর্তী প্রজন্ম সকলের সাথে একটি মিলেমিশে একটি বন্ধুত্বপূর্ণ অবস্থান তৈরি করেন, যার দ্বারা কিন্তু আমরা পরিবারের মতো হয়ে যাই। তো তিনি আমার কাছে একজন একজন পরিবার এবং একজন শিক্ষার মানুষ। রবীন্দ্রসঙ্গীতকে আমরা একটা বাঁধা ধরা ছক থেকে বের করে এনে রবীন্দ্রসঙ্গীতকে জনসাধারণের মাঝে ছড়িয়ে দিতে হবে। কারণ আমরা এই কাজটা না করি, আমাদের পরবর্তী প্রজন্ম রবীন্দ্রনাথকে কিন্তু হয়তো কতটুকু ধারণ করবে, আমাদের কিন্তু এটা একটা ভয়ের বিষয়। কারণ এ যুগের মতো করে যদি আমরা রবীন্দ্রনাথকে রিপ্রেজেন্ট করতে পারি, আমার মনে হয় রবীন্দ্রনাথকে আমরা আরও দূরে ছড়িয়ে দিতে পারবো। বন্যাদির একটা জায়গা তৈরি করে দিয়েছেন। এরপরে অর্ণব ভাইরা আসলেন, তারা কিন্তু তরুণ প্রজন্মের কাছে অনেকটাই গিটার নিয়ে, পিয়ানো নিয়ে রবীন্দ্রসঙ্গীতকে তৈরি করেছেন। তো আমার কাছে মনে হয় যে নতুনদের কাছে আমাদের গান নিয়ে পৌঁছাতে হলে অবশ্যই নতুনদের মতো করে পৌঁছাতে হবে, কিন্তু অবশ্যই সুর, স্বরলিপি এবং শুদ্ধতার জায়গাটা রেখে।